আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা উন্নয়নমূলক কাজ স্বচ্ছ রাখার পরামর্শ দিয়েছেন। মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তিতে তরুণ প্রজন্মকে উৎসাহিত করলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছেন, ভারতের দূষণ মাত্রা 37%-এরও বেশি হ্রাস পেয়েছে। উত্তর পূর্ব গ্যাস গ্রিড এবং জাতীয় গ্যাস গ্রিডের সঙ্গে সংযুক্ত হল নাগাল্যান্ড। জাতীয় ক্রীড়া পুরস্কার 2025 ঘোষিত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা উন্নয়নমূলক কাজে স্বচ্ছতা বজায় রাখতে পরামর্শ দিয়েছেন। আজ সচিবালয়ে অনুষ্ঠিত রাজ্য স্তরের দিশা কমিটির বৈঠকে তিনি এই পরামর্শ দেন। মুখ্যমন্ত্রী বলেন, উন্নয়নমূলক প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করে এর সুফল প্রান্তিক স্তরের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে নিয়মিত সমন্বয়ের মাধ্যমে মাঠ পর্যায়ের বাস্তব সমস্যাগুলি চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে। মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সুবিধা যাতে জনগণ সহজে পান তা নিশ্চিত করার উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। বৈঠকে গ্রাম উন্নয়ন, আবাসন, পানীয় জল, স্বচ্ছ ভারত মিশন, নগর উন্নয়ন, শিক্ষা, কৃষি, দক্ষতা উন্নয়ন ইত্যাদি দপ্তরের প্রকল্পগুলির অগ্রগতির বিষয়ে পর্যালোচনা করা হয়। বৈঠকে সাংসদ কৃতি দেববর্মা, মন্ত্রী রণজিৎ সিংহ রায়, কিশোর বর্মন, বিধায়ক মনোজ কান্তি দেব, অন্তরা দেব সরকার, বীরজিৎ সিনহা, শৈলেন্দ্র চন্দ্র নাথ প্রমুখ উপস্থিত ছিলেন। ছাত্র ছাত্রীদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজ্যের 32টি ডিগ্রি কলেজে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি আজ থেকে শুরু হয়েছে। এনএইচএম ও ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালের যৌথ উদ্যোগে আজ উদয়পুরের নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে এই কর্মসূচির সূচনা হয়। উদ্বোধন করেন উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার। অনুষ্ঠানে মানসিক স্বাস্থ্যের বিভিন্ন দিক, মানসিক চাপ মোকাবেলা নিয়ে আলোচনা করেন জাতীয় মানসিক এনএইচএম এর আধিকারিক ডক্টর উদয়ন মজুমদার এবং ইনস্টিটিউট ফর ক্যারিয়ার অ্যাডভান্সমেন্টের অধিকর্তা কৌশিক ভট্টাচার্য। মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তির গুরুত্ব সম্পর্কে তরুণ প্রজন্মকে উৎসাহিত করার উপর গুরুত্ব আরোপ করেছেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। আজ আগরতলার প্রজ্ঞাভবনে জাতীয় মহাকাশ দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি মহাকাশ গবেষণায় ইসরোর ধারাবাহিক সাফল্যের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে নর্থ ইস্টার্ন স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের প্রধান ডক্টর শ্যাম এস কুন্ডু ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে বিভিন্ন সুযোগ সুবিধার কথা তুলে ধরেন। বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের প্রধান সচিব চৈতন্যমূর্তি বলেন, জাতীয় মহাকাশ দিবসের মূল লক্ষ্য হল মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে ভারতের অগ্রগতি সম্পর্কে ছাত্র ছাত্রীদের অবহিত করা। অনুষ্ঠানে আগরতলা শহরের প্রায় 15টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেন। আজ দক্ষিণ জেলার বিলোনিয়া মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিধায়ক দীপঙ্কর সেন এই হাসপাতালে জেনেরিক ওষুধের আরও একটি কাউন্টার খোলা ও টিকাকরণ কর্মসূচি সফল করার উপর জোর দেন। উপস্থিত ছিলেন বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর জ্যোতির্ময় দাস। দক্ষিণ জেলার শান্তিরবাজারস্থিত কেন্দ্রীয় বিদ্যালয়ে আজ থেকে দুদিনের যুব সংসদ শুরু হয়েছে। কেন্দ্রীয় বিদ্যালয়ের শিলচর আঞ্চলিক কেন্দ্রের অধীনে থাকা 8টি কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যুব সংসদে অংশ নেন। উদ্বোধন করেন বিধায়ক প্রমোদ রিয়াং। খোয়াই জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে আজ খোয়াই সরকারি ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে জেলাভিত্তিক বিজ্ঞান সেমিনার অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন খোয়াই জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা সিংহ রায়। উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা, জেলা শিক্ষা আধিকারিক নীলমণি দেববর্মা। খোয়াই জেলার 18টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সেমিনারে অংশগ্রহণ করে। লামডিং বদরপুর রুটে ট্রেন চলাচল এখনও নিয়ন্ত্রিত রয়েছে। এনএফ রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়, আজ ও আগামীকাল রাতে আগরতলা থেকে নারিঙ্গির উদ্দেশ্যে ট্রেন ছাড়বে রাত 11:30টায়, নারিঙ্গি থেকে আগরতলার উদ্দেশ্যে ট্রেন ছাড়বে রাত 10:30টায়। আজ রাজ্যে পূজিতা হচ্ছেন মা মনসা। শ্রাবণ সংক্রান্তির দিনে মনসা দেবীর বিশেষ আরাধনা করার প্রথা দীর্ঘদিন ধরে চলে আসছে। আগরতলায় দুর্গাবাড়ি ছাড়াও গৃহস্থ বাড়িতে মনসা পূজার আয়োজন করা হয়েছে। দুর্গাবাড়িতে মনসা পুজো উপলক্ষে সকাল থেকে মন্দিরে জনসমাগম হয়েছে। শ্রাবণ সংক্রান্তিতে সর্বদর্শন থেকে রক্ষা ও পরিবারের মঙ্গল কামনায় ভক্তরা মনসা দেবীর আরাধনা করে থাকেন। রাজ্যে ভিলেজ কমিটি ও পুর সংস্থাসমূহের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আজ আগরতলায় প্রদেশ বিজেপির উদ্যোগে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেব রায়, ত্রিপুরা প্রদেশ প্রভারী ডক্টর রাজদীপ রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। ব্রিক্সে পরিবেশ মন্ত্রীদের ১২তম বৈঠক নতুন দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হয়েছে। সদস্য দেশগুলির মন্ত্রী, উচ্চপদস্থ আধিকারিক, নীতি নির্ধারক এবং বিশেষজ্ঞদের মধ্যে অর্থবহ আলোচনা, ঐক্যমত্য গড়ে তোলা এবং পরিবেশগত সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে এই বৈঠক একটি মঞ্চ হিসেবে কাজ করছে। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী
ভূপেন্দ্র যাদব বৈঠকে সভাপতিত্ব করেন। আজকের বৈঠকের মূল ভাবনা হল নতুনত্ব গ্রহণ, উদ্ভাবন, সহযোগিতা ও সুস্থায়ী উন্নয়ন। সভায় শ্রী যাদব মানবতাকে অগ্রাধিকার দেওয়ার দৃষ্টিভঙ্গি নিয়ে একটি সুস্থায়ী পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে নীতি, প্রযুক্তি এবং জন অংশগ্রহণকে সমন্বিত করার গুরুত্ব পুনর্ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন, ভারত 2005 থেকে 2022 সালের মধ্যে দূষণ নিঃসরণের মাত্রা 37%-এরও বেশি হ্রাস করেছে। তিনি জানান, ভারতের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার অর্ধেকেরও বেশি এখন পরিবেশ বান্ধব বা পরিচ্ছন্ন উৎস থেকে আসে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী আজ জানিয়েছেন, দেরগাঁও ডিমাপুর পাইপলাইন চালু হওয়ার ফলে নাগাল্যান্ড এখন উত্তর পূর্ব গ্যাস গ্রিড এবং জাতীয় গ্যাস গ্রিডের সঙ্গে সংযুক্ত হয়েছে। সামাজিক মাধ্যমে তিনি বলেন, এই পাইপলাইন চালু হওয়া উত্তর পূর্ব ভারতকে দেশের উন্নয়নের অন্যতম চালিকা শক্তি হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ এবং এই অঞ্চলকে একটি প্রকৃত সমন্বিত গ্যাসভিত্তিক অর্থনীতির দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রকের তরফে ঘোষণা করা হলো জাতীয় ক্রীড়া পুরস্কার 2025। খেলাধুলায় অসামান্য অবদানের স্বীকৃতি দিতে প্রতি বছর এই জাতীয় ক্রীড়া পুরস্কার দেওয়া হয়। ভারতের অন্যতম সেরা মহিলা ব্যাডমিন্টন ডাবলস জুটি তৃষা জলি ও পুলেল্লা গোপীচাঁদের পাশাপাশি বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে আরও 15 জন খেলোয়াড়কে খেলাধুলায় অসামান্য কৃতিত্বের জন্য অর্জুন পুরস্কার দেওয়া হবে। প্রবীণ ভারতীয় ফুটবলার ইসাইয়া আরু মাইনায়গমকে সম্মানজনক লাইফ টাইম অর্জুন পুরস্কার প্রদান করা হবে। অ্যাথলেটিক্স কোচ পরবীর সিং, বক্সিং কোচ ছোটলাল যাদব এবং শুটিং কোচ নেহা নন্দকুমার চৌহানকে দ্রোণাচার্য পুরস্কারে ভূষিত করা হবে। অন্যদিকে পুনের আর্মি প্যারালিম্পিক নোটকে দেওয়া হবে রাষ্ট্রীয় খেয়াল প্রোৎসাহন পুরস্কার। দক্ষতা উন্নয়ন দপ্তরের ব্যবস্থাপনায় রাজ্যের তৃতীয় চাকুরি মেলা আজ কৈলাসহরের ITI প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। আজকের মেগা চাকুরি মেলায় 13টি চাকুরি প্রদানকারী প্রতিষ্ঠানের 9,717টি পদের জন্য ইন্টারভিউ দেন কর্মপ্রার্থীরা। দক্ষতা উন্নয়ন দপ্তরের অধিকর্তা প্রদীপ কে আকাশবাণীর জেলা সংবাদদাতাকে জানিয়েছেন, রাজ্যের প্রতিটি জেলায় এই ধরনের চাকুরি মেলার আয়োজন করা হবে। চাকুরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা শাসক মেঘা জৈন, জেলা শিল্পকেন্দ্রের জেনারেল ম্যানেজার গোলাম সাদেক মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। আগামী 17 সেপ্টেম্বর নতুন দিল্লিতে সেমিকন ইন্ডিয়া 2026 পঞ্চম পর্বের সূচনা হবে। 3 দিনের এই ইভেন্টে 40টিরও বেশি দেশ থেকে প্রায় 240টি কোম্পানি এবং 500-এর বেশি প্রদর্শক অংশ নেবেন। আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব S কৃষ্ণান জানান, এই প্রদর্শনীতে জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, জার্মানি এবং নেদারল্যান্ডসের 6টি আন্তর্জাতিক প্যাভিলিয়ন থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর উদ্বোধন করবেন। তিনি আমেরিকা, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, জার্মানি, নেদারল্যান্ডস এবং মালয়েশিয়ার সিইওদের সঙ্গে একটি গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করবেন। সাংবাদিক সম্মেলনে জানানো হয়, সেমিকন ইন্ডিয়া কনফারেন্সের পঞ্চম পর্বের মূল ভাবনা হচ্ছে সিলিকন টু সিস্টেমস বিল্ডিং দ্য ইকোসিস্টেমস। মন্ত্রক জানিয়েছে, সম্মেলনের সময় সেমিকন্ডাক্টর শিল্পে নারীর ক্ষমতায়ন এবং নেতৃত্ব বিষয়ক একটি বিশেষ অধিবেশনও অনুষ্ঠিত হবে। আগামী 24 ঘণ্টায় পশ্চিম জেলা, সিপাহী জেলা, দক্ষিণ ও গোমতী জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে বিশেষ খবরগুলো আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা উন্নয়নমূলক কাজ স্বচ্ছ রাখার পরামর্শ দিয়েছেন। মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তিতে তরুণ প্রজন্মকে উৎসাহিত করলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছেন, ভারতে দূষণ মাত্রা 37%-এর বেশি হ্রাস পেয়েছে। উত্তর পূর্ব গ্যাস গ্রিড এবং জাতীয় গ্যাস গ্রিডের সঙ্গে যুক্ত হল নাগাল্যান্ড। জাতীয় ক্রীড়া পুরস্কার 2025 ঘোষিত। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল।